প্রিয় শিক্ষার্থী, ৭ নম্বর সমস্যা আমরা এখন সমাধান করব। ৭ নম্বর সমস্যায় আমাদের বলা হচ্ছে ২টি ভগ্নাংশের গুণফল ৪৮ সমস্ত ৮-এর ১। একটি ভগ্নাংশ ১ সমস্ত ৩২-এর ১৩ হলে অপর ভগ্নাংশটি নির্ণয় করো। ভগ্নাংশ কয়টা? ২টা। আচ্ছা, ভগ্নাংশ দুটির একটা নাম দেই আমরা। কি নাম? এখানে বলা আছে একটি ভগ্নাংশ। তাহলে একটা ভগ্নাংশ যদি এত হয়, তাহলে আরেকটা ভগ্নাংশে আমরা একটা নাম দিই। চলেন, কি নাম দিই? ধরেন অপর ভগ্নাংশ। এই যে এখানে বলা আছে অপর ভগ্নাংশটি। তাহলে মানে ২টা ভগ্নাংশের নাম কি? একটার নাম হচ্ছে একটি, আর একটার নাম হচ্ছে অপর। আপাতত মনে রাখেন। তাহলে এই একটি আর অপর এই ২টা গুণ করে কি পাবো? গুণফল হবে ৪৮ সমস্ত ৮-এর ১, তাই না? তো চলেন আমরা একটু লিখি। আমরা লিখলাম যে দেওয়া আছে ২টি ভগ্নাংশের গুণফল ৪৮ সমস্ত ৮-এর ১। ওকে? তো আরেকটি ভগ্নাংশ ১ সমস্ত ৩২-এর ১৩। এই ২টা হচ্ছে আমাদের এটা হচ্ছে ভগ্নাংশের গুণফল, আর এটা হচ্ছে একটি ভগ্নাংশ। আমাদের বের করতে হবে কি? অপর ভগ্নাংশটি। আচ্ছা, ২টা ভগ্নাংশই তো এখানে, তাই না? তো ভগ্নাংশ ২টার নাম আমরা কি বললাম? একটার নাম হচ্ছে একটি, আর একটার নাম হচ্ছে অপর। তাহলে একটি আর অপর গুণ করলে কি পাওয়া গেছে? এই যে এই ভগ্নাংশটা পাওয়া গেছে, গুণফলটা পাওয়া গেছে, তাই না? তো আমরা বলি এখন যে একটি ভগ্নাংশ গুণন অপর ভগ্নাংশ সমান কত? ২টা ভগ্নাংশের গুণফল কত? ৪৮ সমস্ত ৮-এর ১, তাই না? ওকে, তাহলে এখন আমাদের বের করতে হবে কি? আমাদের একটি ভগ্নাংশ কত দেওয়া আছে? একটি ভগ্নাংশ হচ্ছে আমাদের ১ সমস্ত, এখানে ১৩, এখানে হচ্ছে ৩২, গুণন অপর ভগ্নাংশটি কত? অপর ভগ্নাংশটি আমাদের বের করতে হবে, তাই না? তাহলে অপর ভগ্নাংশটি যদি আমাদের বের করতে হবে, তাহলে অপর ভগ্নাংশটা আমরা এখানে ঠিক রাখলাম। অপর ভগ্নাংশ সমান এখানে ৪৮ সমস্ত ১-এর ৮। ওকে, এখন একটা কাজ করি আমরা, চলেন। এই মিশ্রটাকে আমরা প্রথমে অপ্রকৃতি রূপান্তর করি। তো মিশ্রটাকে অপ্রকৃতি রূপান্তর করলে কি হবে বলেন তো? এখানে আছে ৩২, নিচে সামনে ১। ৩২ আর ১ গুণ করলে কত হবে? ৩২-ই হবে। ৩২ আর এই ১৩ যদি আমরা যোগ করি, তাহলে কত হবে? তাহলে হবে ৪৫। তাহলে ৪৫ আর নিচে আছে কত? ৩২। তাহলে ৪৫ ভাগ ৩২ গুণন এখানে আমাদের অপর ভগ্নাংশ ঠিক থাকবে। তাহলে অপর ভগ্নাংশ সমান এখানে ৪৮ আর ৮। ৪৮ আর ৮ আমরা প্রথমে গুণ করব। আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্য নিই, তাহলে গুণ করতে হচ্ছে আমাদের কি? ৪৮ গুণন ৮, তাহলে কত আসতেছে? ৩৮৪। ৩৮৪ আর এখানে উপরে আছে ১, তাহলে ১ যোগ করলে আছে ৩৮৫ আসতেছে, তাই না? তাহলে উপরে আসবে আমাদের ৩৮৫ আর নিচে থাকবে ৮। ঠিক। এখন আমরা কি করব? অপর ভগ্নাংশ বের করব। দেখেন, আমরা অপর ভগ্নাংশ বের করার জন্য কি করব? এই অপর ভগ্নাংশ কথাটা এখানে রাখব। অপর ভগ্নাংশ সমান এই যে ৩৮৫ আমাদের ঠিক থাকবে, ভাগ ৮ ঠিক থাকবে। এই যে ৪৫ ভাগ ৩২ এটা বাম পাশে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে বলেন তো? গুণ অবস্থায় থাকলে ডান পাশে যে ভাগ হয়, তাহলে এখানে আমাদের ভাগ চিহ্ন দিব। তাহলে ভাগ, এটা উপরে ৪৫, নিচে আছে ৩২। ঠিক আছে? এরকম হলো। এখন কি হবে বলেন? কি করা যায়? দেখেন, এখন এইখানে আমরা এই ৩৮৫ ঠিক রাখবো, নিচে আছে ৮, এই ভাগটাকে গুণ করে দেব। ভাগ গুণ করে দিলে কি হবে? ৩২ উপরে যাবে আর ৪৫ নিচে আসবে। তাহলে ৩২ ভাগ ৪৫। ওকে, এবার আমরা কাটাকাটি করি। দেখেন, এখানে ৮ দ্বারা এই ৩২কে ভাগ করলে ৪ ৮ ৩২। ঠিক আছে? এবার এই যে ৪৫ দ্বারা এই ৩৮৫কে দেখেন ভাগ করা যায় কিনা। আমরা যদি একটু ক্যালকুলেটরের সাহায্য নিই, তাহলে 385 ভাগ হচ্ছে আমাদের কত? ৪৫। তাহলে কত আসতেছে? উপরে ৭৭, নিচে ৯। ওকে, তাহলে তার মানে ৫ দ্বারা, দেখেন একটু যদি খেয়াল করেন, এইখানে আমাদের এককের ঘরেও ৫ আছে, এইখানেও এককের ঘরে ৫ আছে। তার মানে এই ২টা সংখ্যাকে আমরা ৫ দিয়ে ভাগ করতে পারবো। তাহলে ৫ দ্বারা ৩৮৫কে ভাগ করলে ভাগফল আসে ৭৭, আর ৫ দ্বারা ৪৫কে ভাগ করলে ভাগফল আসে ৯। ঠিক আছে?
তাহলে এই 2টাকে কত দ্বারা ভাগ করলাম? 5 দ্বারা ভাগ করলাম। ওকে, তাহলে এখন এখানে উপরে থাকলো 77 আর এখানে 4 আর নিচে এখানে কোনো কিছু নাই মানে 1 আর এখানে 9। তাহলে কি দাঁড়ালো? এখানে 77 আর 4 গুণ করেন। তাহলে আচ্ছা আমরা একটা লাইন লিখি, 77 গুণন 4 আর নিচে হচ্ছে 9। 77 আর 4 গুণ করলে কত হবে বলেন? আমরা যদি একটু ক্যালকুলেটর সাজিয়ে নেই, 77 গুণন 4 তাহলে কত আসতেছে? 308, তাই না? তাহলে 308 ভাগ হচ্ছে 9, ঠিক আছে? তাহলে এখন এটা আমরা কি অপ্রকৃত ভগ্নাংশ, আমরা অপ্রকৃত রাখবো না, আমরা মিশ্রিতে রূপান্তর করব। তাহলে মিশ্রিতে রূপান্তর করলে কি হবে? ভাগ করতে হবে। তাহলে 308কে 9 দ্বারা ভাগ করেন। তাহলে এই সাইডে ভাগ দিয়ে আমরা 308কে 9 দিয়ে ভাগ, তাহলে 9 দ্বারা আসছে যে 3 9 27, তাই না? 3 9 27, তাহলে এখানে থাকতেছে 3 আর এখানে 8 38, তাহলে আছে 4 9 36, তাহলে 4 দ্বারা দিয়ে 4 9 আছে 36, তাহলে 2। ওকে, তাহলে এখানে আমাদের 34 সমস্ত এই 2 ভাগসে 2 উপরে যাবে, 9 কোথায় আসবে? নিচে আসবে। তাহলে 34 সমস্ত 9-এর 2, এটাই হচ্ছে আমাদের অপর ভগ্নাংশ, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 7 নম্বর সমস্যার সমাধান। আশা করি আপনাদের কাছে বোঝা গেছে এই 7 নম্বর সমস্যাটি। তো আপনাদের জন্য অনুরূপ একটি হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্কটা হচ্ছে যে 2টি ভগ্নাংশের গুণফল 20 সমস্ত 4-এর 1। একটি ভগ্নাংশ 2 সমস্ত 4-এর 1 হলে অপর ভগ্নাংশটি কত? এটা আপনারা সমাধান করবেন।